বাংলাদেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা পিজি হসপিটাল নামেও চিনি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো পিজি হাসপাতাল দিয়ে আমরা কি করব? কিচ্ছু করতে হবে না, শুধু পিজি এই অক্ষর দুটো মনে রাখবেন। আচ্ছা, মনে রাখলাম। পিজি পিজি। এখানে পি ফর প্রিপজিশন অ্যান্ড পজিটিভ অ্যান্ড জি ফর জিরান্ড, অর্থাৎ প্রিপজিশন এবং পজিটিভ এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে তাকে আমরা জি ফর জিরান্ড বলবো। আপনার বুদ্ধি ভালো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? শুধু ব্যাখ্যা না, উদাহরণ দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আই এম ওয়েটিং ফর কামিং দ্য ট্রেন। এখানে কামিং শব্দটি জিরান্ড, কারণ এখানে কামিং ওয়ার্ডটি ফর এর পরে বসে, আর আমরা প্রত্যেকে জানি ফর একটি প্রিপজিশন। এই জন্য ফর এর পরে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ডটি অবশ্যই জিরান্ড। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আই ওয়ান্ট হিজ কামিং ব্যাক। এখানে কামিং শব্দটি জিরান্ড, কারণ এখানে কামিং শব্দটি হিজ এর পরে বসছে, আর হিজ হলো একটি পজিটিভ, সো এখানে কামিং হলো একটি জিরান্ড। এত পড়তে আর ভালো লাগে না। তোরা কি মানুষ হবি না? আমি তো সারা দিন ঘুমাই, তারপরেও তো আমার পড়া বন্ধ হয় না। বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটি জিরান্ডও হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমরা এখানে ভার্বকে কি এবং কেমন দিয়ে প্রশ্ন করব। যদি কি দিয়ে প্রশ্নের উত্তর পাই তাহলে জিরান্ড, এবং যদি কেমন দিয়ে প্রশ্নের উত্তর পাই তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। আপনি সব খুলে বলুন। উই আর স্টুডেন্টস। এখন আপনি প্রশ্ন করে দেখেন, আমরা কি নাকি আমরা কেমন? অবশ্যই আমরা কি। উই আর ব্রিলিয়ান্ট। আমরা কি নাকি আমরা কেমন? অবশ্যই আমরা কেমন। সো এখন আমরা স্টুডেন্ট এবং ব্রিলিয়ান্ট এর স্থানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেখব। যেমন হিজ প্যাশন ইজ ফিশিং। তার প্যাশন হলো মাছ ধরা। এখন কি দিয়ে প্রশ্ন করে দেখেন, তার কাজ কি? উত্তর হলো ফিশিং বা মাছ ধরা। কারেক্ট। সো কি দিয়ে উত্তর পেলে জিরান্ড হবে? স্যার কেমন দিয়ে একটা উদাহরণ দেন। হিজ প্যাশন ইজ অ্যামিউজিং। তার কাজ কেমন? উত্তরটা হলো অ্যামিউজিং বা চমৎকার। তাহলে কেমন দিয়ে মিললে প্রেজেন্ট পার্টিসিপল। প্রচন্ড মাথা ব্যথা করছে। এই যে জামবাগ, কপালে মেখে চোখ বন্ধ করে শুয়ে থাকেন, পড়তে হবে না।